সুনামগঞ্জের হাওরের মাঝখানো এমন একটা মাছের রাজ্য আছে যেখানে কাজ করা মানুষের লাগি পুরো একটা গ্রাম বানাইয়া দেওয়া হয়েছে। যেখানে আছে মসজিদ, ফুলের বাগান, বিশাল মাছের কলা আর হাজার হাজার টন মাছের যোগান। আজকে এমনই এক অবিশ্বাস্য জায়গা আপনারা সামনে তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা কেনে এই জায়গায় হওয়া হয় সুনামগঞ্জের মাছের রাজ্য। আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জি ব্লগার এমডি জাকারিয়া। আজকে আমি আইছি সুনামগঞ্জের দেখার হাওরের ঠিক মাঝখানে অবস্থিত বরদই বিলে। এটা এমন একটা জায়গা যেটা খালি একটা বিল না, এটা আসলে মাছ উৎপাদনের একটা বিশাল সাম্রাজ্য। এই বরদই বিলও একটা বিল না, এখানে আশেপাশে প্রায় 50 থেকে 60টা ছোট বড় বিল আছে। এর মাঝে বড় বিল আছে প্রায় 10 থেকে 12টা আর বাকিগুলা ছোট ছোট বিল। সবথেকে মজার আর গুরুত্বপূর্ণ বিষয় হইলো এই বিলগুলো 3 বছর পরে পরে মাছ ধরা হয়। কিন্তু খালি এটাই নিয়ম না, এখানে আরো অনেক কড়া নিয়মও আছে। সম্পূর্ণ বিলের পানি শুকাইয়া মাছ ধরা একবারেই নিষেধ। 3 বছর পরে পরে খালি পানি কমাইয়া জাল দিয়ে মাছ ধরা হয়, যাতে কইরা পরবর্তী 3 বছর পরে আরো বেশি পরিমাণে মাছ পাওয়া যায়। আর একটা আশ্চর্যের বিষয় হইলো এই মুহূর্তে আমরা যেখানে উবাই আছি এখানে হইলো কলা, মানে বিল তো কি মাছ আন্না এখানে বাজারজাত করার লাগি প্রস্তুত করা হয়। বিল থেকে এখানে শ্রমিকরা মাছ আন্না বাছাই করেন, আলাদা আলাদা কইরা সংরক্ষণ করেন, তারপরে ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় এই মাছ। আর একটা অবাক করার বিষয় হইলো এই ফুরা বরদই বিল আর খোলা মিলাইয়া প্রায় 300 জন মানুষ কাজ করেন এখানে। এর লাগি এখানে খালি কাজের লাগেই না, এখানে তৈরি হয়ে গেছে পুরো একটা গ্রামের মতো অবস্থা। এখানে শ্রমিকরা থাকা, খাওয়া, বিশ্রাম সবকিছুরই পূর্ণ সুবিধা আছে। আরো নামাজ আদায়ের লাগে আছে সুন্দর একটা মসজিদ, যেখানে আসেন ইমাম সাহেব, আজানও হয় আবার জামাতের সাথে নামাজও আদায় করা হয়। আর ঠিক সামনে আছে সোনের বাড়ি, যেখানে বিলের মালিকরা থাকেন আর সময় কাটায়। সাইরমুখা সাজানো হয়েছে রঙিন ফুলের গাছ দিয়া, দেখলে মনে হইব হাওরের মাঝখানো ফুলের বাগান বা পার্ক। যেহেতু এই জায়গাটা হাওরের একবারে মাঝখানো, এর লাগে জেনারেটর দিয়ে এখানে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। আরো আছে বড় বড় সোলার, যেখান থেকেও বিদ্যুৎ পাওয়া যায়। এখানেও বড় বড় তাজা মাছের পাশাপাশি বড় বড় মাছের শুটকিও প্রস্তুত করা হয়। এই শুটকিগুলো দেশের বিভিন্ন বাজারে পাঠানো হয়, যেখান থেকে ওই ছড়াইয়া পড়ে সম্পূর্ণ বাংলাদেশও। সব মিলাইয়া হওয়া যায় এই বরদই বিল খালি সুনামগঞ্জ না, বাংলাদেশের মাছের চাহিদা পূরণেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই কইবা এই বরদই বিল কোনানো, এটা হইলো সুনামগঞ্জের দেখার হাওরের মাঝখানো। এখানেও প্রকৃতি, পরিশ্রম আর পরিকল্পনার এক অসাধারণ মিল। চাইলে এই বরদই বিলটা আপনিও ঘুরে যাইতে পারেন। এই বরদই সম্পর্কে আপনি জানতা কিনা একটু কমেন্টে জানাইলিবা। সকল ভালো থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।